কুষ্টিয়ার বারখাদা হঠাৎপাড়া এলাকায় একটি মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম শহীদ রমজান জামে মসজিদ। এই মসজিদটির জায়গা রয়েছে 22 বিঘা, তবে মসজিদটি 1 বিঘা জায়গা জুড়ে নির্মিত। অতিরিক্ত যে জায়গা রয়েছে সেই জায়গায় দীর্ঘদিন ধরেই অসহায় এবং ছিন্নমূল মানুষরা বসবাস করে আসছেন। তবে আজ হঠাৎই এই যেই মসজিদের অতিরিক্ত জায়গা রয়েছে সেই জায়গা উচ্ছেদ করার প্রক্রিয়া করেছিল স্থানীয় বেশ কয়েকজন। সে কারণেই কিন্তু এখানে ছিন্নমূল এবং অসহায় মানুষ যারা বসবাস করছেন তারা কিন্তু কুষ্টিয়া ঈশ্বরদী যে মহাসড়ক সেই মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু তীরমোহনী মোড়ের উপরে অবস্থান নিয়েছে এবং তারা এখানে তাদের মানববন্ধন চলমান রেখেছে। একটু যদি জানাতেন আসলে কি জন্য আজকে আপনারা রাস্তা অবরোধ করেছেন? আমাদের জায়গা দখল করে নিয়েছে, ওই জন্য অবরোধ রেখেছে। কারা দখল করছে? মসজিদ ভাঙতে আইছে দালালরা মসজিদ ভাঙতে আইছে, তাই আমরা অবরোধ ডাকিছি। কি কারণে তারা মসজিদ ভাঙতে আসছে? দখল নেবে। কে কে ছিল? নাম বলো, নাম জানিনি। আপনারা কতদিন ধরে ওখানে বসবাস করছেন? আমরা 40 বছর বসবাস করছি। 40 বছর। আমরা কথা বলছিলাম অসহায় এবং ছিন্নমূল আসলে যাদের নিজস্ব কোনো জমি নেই তাদের সঙ্গে। তারা কিন্তু বলছিলেন যে আসলে দীর্ঘ 50 বছর ধরে সেখানে বসবাস করছেন, তবে হঠাৎ আজকে তাদের উচ্ছেদ করতে আসলে তারা কিন্তু আজকে একেবারে কুষ্টিয়া ঈশ্বরদী যে জাতীয় মহাসড়কের তীরমোহনী এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আসলে যদি একটু জানাতেন কেন আজকে সড়কে দাঁড়িয়েছেন? আমরা ভূমিহীন মানুষ, আমাদের কেন আমরা মসজিদ তৈরি করতে সরকারি জায়গায় আজ থেকে 50 বছর আগে আমার বাপ দাদা আমার বাপেরা রয়েছে, কেন তারা এখন আসে এই জায়গা ভাঙতে যাচ্ছে? কেন বিএনপির নেতারা আমার স্থানীয় আরো নেতারা তাদের সাথে আমরা দাদার স্থানীয় তারা কেন আসে ভাঙতে গেল? তারা মেয়ে লোকের সাথে ব্যবহার আচরণ করেছে, মহিলা মানুষের গায়ে হাত ধারণ করতে গেছে। কেন বিচার চাই? আমরা আজকে বিচার চাই। কি চাচ্ছেন? আমাদের নিশ্চয়তা দেওয়া হোক, রোহিঙ্গারা যাদের নিশ্চয়তা পায় আমরা কেন পাবো না? আমাদের মসজিদের উপর কেন হামলা হলো? তারা মুসলমানের বাচ্চা না, তারা কেন মসজিদের উপর হামলা করলো? কি জন্য? মসজিদের জায়গা কেন তারা মসজিদে তুমি বেশি কি জন্য? আমাদের কুষ্টিয়ার বারখাদা হঠাৎপাড়ায় একটি মসজিদ রয়েছে, যেই মসজিদটির জায়গা 22 বিঘা। মসজিদটি নির্মিত হয়েছে 1 বিঘা জায়গার উপরে। অতিরিক্ত যেই 21 বিঘা জায়গা রয়েছে সেই 21 বিঘা জায়গার উপরে এ জেলার যারা অসহায় এবং ছিন্নমূল মানুষ, অর্থাৎ যাদের ভূমি নেই, তারা সেখানে দীর্ঘ 50 বছর বসবাস করে আসছেন। তবে আজ কুষ্টিয়ার বিএনপি এক নেতা, তার নাম সুমন, তিনি তার দলপল নিয়ে উচ্ছেদ করার প্রচেষ্টা করেছিল। সে কারণেই কিন্তু ওখানকার যারা বসবাসরত মানুষ ছিলেন তারা কিন্তু কুষ্টিয়া ঈশ্বরদী যেই জাতীয় মহাসড়ক সেই মহাসড়কের তীরমোহনী এলাকার উপরে, অর্থাৎ তীরমোহনী মোড়ের উপরে কিন্তু অবস্থান নিয়েছে এবং অবরোধ করেছেন। আমরা দেখছি যে ঘণ্টাব্যাপী কিন্তু তারা অবরোধ করে রেখেছে এখানে এবং তারা দাবি করছেন 50 বছর ধরে তারা বসবাস করে আসছেন ওই স্থানে, এখন হঠাৎ কেন তাদেরকে উচ্ছেদ করা হবে সেই দাবি নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। তাদের দাবি আসলে যেখানে তারা বসবাস করেন সেখানেই রাখতে হবে। আমরা যদি একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কতদিন ধরে আপনারা ওখানে বসবাস করছেন? কতদিন ধরে ওখানে বসবাস করেছেন? 40 বছর 50 বছর। আমিন, আমার জন্ম ওইখানে, আমার বয়স, আমার বাবার জন্ম কোন, আমার জন্ম কোন, তাহলে ভাবেন না হলো 40 বছর। হ্যাঁ, এখন কি চাচ্ছেন? আমারও জমি নিতে চাচ্ছে। কারা এরা? কারা এরা দলের লোক, বিএনপির নেতা, বিএনপির নেতারে মানে ভাই সকল এগুলা আছে, অনেকে আছে, অনেক লোক আছে নিজের ভেতরে। আমরা 50টা পোলাবার ওনাকে ভেতরে চলে যেতাম, সাথে চলে যেতাম 50টা, তারাই এসে আমাকে উত্তর করতে আইছে। আমাকে দাবি মসজিদ কোনো সময় দেব না। তৎকালে আওয়ামী লীগের ভূমিদস্যুদের যেমন ছানার ডাক্তার সবার কে গিয়েছিল, তার ছানার ডাক্তারের নেতৃত্বে কিছু বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা এই মসজিদের উপর হামলা করে এবং আমাদের এই জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং তৎকালীন ওই আওয়ামী লীগের কিছু ভূমিদস্যুরা তাদেরকে হয়তো বড় অফার দিয়েছে, এই কারণে আমাদের এই ভূমিহীনদের কিন্তু উচ্ছেদ করতে চাই। এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের এই ভূমিহীনদের জন্য একটা বন্দোবস্ত ব্যবস্থা যেন করে দেয়, এই আশায় আমি ব্যক্ত করে এই সরকারের কাছে আহ্বান জানাই। আজকে কারা কারা আসছিল? আজকে এই সুমন সরকার সহ আরো অনেকেই আসছিল বিএনপি, যারা আমাদের এখানকার কিছু লিডার এবং এলাকার আরো অনেকেই এবং ছানোয়ার ডাক্তারের নেতৃত্বে
ছানা দেখতের লেডারে এরা এসে আমাদের মসজিদের উপরে হামলা করে এবং আমাদের মসজিদকে তুলে দিতে যায় এবং তথা আমাদের ভূমিহীনদের ভূমি পাড়াকে তুলে দিতে যায় তোমাদের উচ্ছেদ করার নেতৃত্ব ছিল সানোয়ার ডাক্তার মুখ্য সরকার এবং আর বিএনপির সুমন সরকার উনি ছিল। সরি ওনার ছোট ভাই ছিল। আমরা দাবি করছি আমাদের এই ভূমিহীনদের আমরা প্রত্যেকটা বছরে এবং প্রত্যেকটা সরকারের আমলে আমাদের এরকম নিপীড়িত হতে হয়, আমাদের এরকম লাঞ্ছিত হতে হয়, যাতে আমাদের এরকম লাঞ্ছিত না হতে হয়। আমাদের যাদের এই সমস্ত যারা আছে সবাই ভূমিহীন, কারোর জমি নাই, আমরা আমাদের এই জমির উপর যাতে আমাদের একটা সরকার আমাদের একটা থাকার ব্যবস্থা যাতে করে দেয় এই আমলটা আমরা এখানে আমরা প্রায় 120 থেকে 35টা ঘর আছে আমাদের। কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে যারা আসলে এই মানববন্ধন করছে এবং সড়ক অবরোধ করে রেখেছে। তারা বলছিলেন যে দীর্ঘ 50 বছর ধরে তারা কিন্তু ওই মসজিদের যেই অতিরিক্ত 21 বিঘা জায়গা রয়েছে সেই জায়গার উপরে বসবাস করে আসছেন। তবে আজ হঠাৎই কিন্তু তাদেরকে উচ্ছেদ করার প্রক্রিয়া করা হয়। এজন্যই কিন্তু তারা দাবি রেখেছেন যে স্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করার দাবি রেখেছে। একই সাথে মসজিদের যে জায়গা সেই জায়গা কোনোভাবে যেন হামলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার কিন্তু দাবিও তারা রেখেছেন। এবং আমরা দেখছি যে দীর্ঘ লম্বা যানজট কিন্তু এখানে হয়েছে। তারা কিন্তু একেবারে সড়ক অবরোধ করে রেখেছে, তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই সড়ক অবরোধ করে রাখবে বলেও জানিয়েছেন। এই ছিল তীরমোহনী থেকে শেষ খবর।